আমার উম্মতের মধ্যে ৭০,০০০ উম্মতকে বিনা হিসাবে জান্নাতে পাঠাই। আল্লাহ পাক কোন সময় বান্দাকে রহমত দিবে? বান্দার কাজ হলো ২৪টা ঘন্টার সব সময় মাওলার দিকে ধাবিত হওয়া, মাওলার রহমত পাওয়ার জন্য মুহতাজ হয়ে থাকা, সব সময় চাইতেই থাকবো কোন সময় আমার মাওলা দিবার জন্য তৈয়ার হয়ে আছে। আর আমি অন্য মনস্ক হইয়া যদি থাকি তাহলে আমি মাহরুম হয়ে যাব। এই জন্য সব সময় আল্লাহর রহমত পাওয়ার জন্য ধর্ণা দেওয়া লাগবে। চালাক, দ্বীনের জন্য চালাক হওয়া, এটা দরকার। দিলম রাম হো ইয়াদ খেশ গর্দা, মুরা হসবে মুরাদ খেশ গর্দা, দিলম আজ নকশ বাতিল পাক ফরমা, বরাহে খুদ মুরা চালাক ফরমা। আল্লাহর আরিফ বলেন, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, আল্লাহ আমার দিলটা তোমার মহব্বতের সাগর বানাইয়ে দাও। আল্লাহ তোমার জন্য যেন আমার দিলটা বেকারার হয়ে যায়। আল্লাহ সব সময় যেন তোমাকে চায়, তোমাকে ছাড়া যেন দিল কিছু না বুঝে। এই জন্য আল্লাহ দিনের কাজের মধ্যে তুমি আমাকে চালাক বানাইবা। আমি যেন ভালোভাবে কেমনে তোমাকে রাজি করা লাগে ওই রাস্তাটা যেন আমি বুঝতে পারি। দিনের ব্যাপারে যেন আমি চালাক হই। আমরা বলি যে দুনিয়ার ব্যাপারে চালাক হই, দুনিয়া কেমনে বেশি কামাই করা যায়। আর তারা বলেন আল্লাহ দিনের ব্যাপারে আমাদেরকে চালাক বানাইবা। এই জন্য বুঝা লাগবে হযরতে ওকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূল যখন বলছেন, বলতে দেরি হযরত ওকাশা দাঁড়াইয়া বলতেছেন, ওগো আল্লাহর হাবিব, উদউলি আনা মিনহুম, আমার জন্য একটু দোয়া করেন, ওই ৭০,০০০-এর মধ্যে যেন আল্লাহ আমাকে গণ্য করে। আল্লাহ রসুল সাথে সাথে বলছেন, ওকাশা আনতা মিনহুম, যা তুমি তাদের মধ্যে হয়ে যাবা। হযরত ওকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, রসুল যখন বললেন, তখন সাহাবারা একে একে দাঁড়াইয়া সবাই বলতেছে, ওগো রসুল আমার জন্য একটু দোয়া করেন। তিনি বলে আমার জন্য, তিনি বলে আমার জন্য। আল্লাহ রসুল বলেন, সাবাকাকা ওকাশা, আর কাজ হবে না, এটা সময় মতো ওকাশা চাইয়া বলছে আর আমি দোয়া করে দিয়েছি, ওকাশা তোমার আগে হয়ে গেছে। এই জন্যই বললাম যে সময় মতো কাজে লাগাইতে হবে। অনেক সময় অনেক জায়গার মধ্যে কথা প্রসঙ্গে আসে, একটু দোয়া হয়, দোয়ার সময় বুঝবান মানুষ আমিন বলে ফেলে, আরেকজন আমিন বললে তারপরে কয় যে হয় এখন আমিন, কিন্তু চালাক মানুষ আগে আমিন বলে ফেলছে, তার মানে আল্লাহ তুমি কবুল করো, এ গ্রহণ হয়ে গেছে। হাদিসের ব্যাখ্যার মধ্যে আসছে ৭০,০০০, প্রতি ১,০০০-এ আবার ৭০,০০০। এবার বলেন সুবহানাল্লাহ। ৭০,০০০-এর প্রতি একে, এলা ক্যালকুলেটর লইয়া বৈশা বৈশা হিসাব করবে, ক্যালকুলেটর ফেল হয়ে যাবে। এরা বিনা হিসাবে জান্নাতে যাবে, এদের হিসাব কোন হিসাব, হিসাব হিসাব যখন নাই, এই হলো এক দল। আর আরেক দল, এদেরও হিসাব নাই। এরা কারা? এরা হলো জাহান্নামী ওয়ালারা, কাফের, মুশরিক, বৌদ্ধ, খ্রিস্টান, নাফরমান। ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, আল্লাহ পাক বলছেন তাদের কোনো ওজন নাই, এরা বিনা হিসাবে জাহান্নামে। কারণ হিসাবের কাজ কারবার হলো ঈমান নিয়া। ঈমান আছে তো হিসাবের মধ্যে ভালো মন্দ বিচার হবে। ঈমান নাই, সে তো এখনো এই ক্লাসে ছাত্রী হয় নাই, তার আবার পরীক্ষা কিসের? হ্যাঁ,
فمن ثقلت موازينه فأولئك هم المفلحون ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم আল্লাহ পাক বলতেছে যারা ওজনের মধ্যে ভারী হয়ে যাবে এরা সেদিন সফলতা অর্জন করবে, আর যারা ওজনে হালকা হয়ে যাবে এরা জাহান্নামে যাবে। তো ওজন যে হবে সাকুলাত মাওয়াজিন, ওজন, এই ওজন হলো ঈমানদারের, যাদের ঈমান আছে তাদের ওজনের মধ্যে একদল কামিয়াব হবে আর একদল ক্ষতিগ্রস্ত। ঠিকই নিয়ে সবার কাছে মানুষরা দলে দলে সারিবদ্ধ হয়ে যাবে যে ময়দানে হাসরের কষ্ট আর সহ্য হচ্ছে না। ময়দানে হাসরের কষ্ট খুব সাধারণ, বলেন হালকা, সবাই বুঝেন তো, হালকা কষ্ট। যে কষ্ট সম্পর্কে কোরআনে বয়ানে বলছেন, হাদিসে বলছেন, কি কষ্ট এটা ভাষায় ব্যক্ত করা যাবে না। শুধু সামান্য আমরা বলি একটি কষ্ট, মাথার উপরে সূর্য তাপ দিবে 12টা মুখে। কয়টা মুখে? এখন সূর্য কত মাইল দূরে? 9,30,00,000 মাইল। 9,30,00,000 মাইল দূরে। এটা হিসাব করছে কারা? বিজ্ঞান। বৈজ্ঞানওয়ালারা স্বীকার করছে সূর্যটা আসমানের নিচে না উপরে। বুঝে নাই? বুঝতে হবে। আর এগুলি তো সূক্ষ্ম সূক্ষ্ম কথা, এগুলি আলোচনা করলে অনেক লম্বা আলোচনার বিষয়। কোরআন হাদিস এগুলি আশ-শামসু ওয়াল কামারু বিহিসবান বিভিন্ন আছে। সূর্য আসমানের নিচে। আসমানটা আমরা যেটা দেখতেছি এটা আসমান না, এটা তো একটা মেঘের আবর। আসমানের থেকে আরো বহু উপরে, 500 বৎসরের রাস্তা পর্যন্ত। তো আসমানের নিচে সূর্য, চন্দ্র আসমানের নিচে। তো বিজ্ঞানরা হিসাব করা তাদের জন্য সহজ। আসমানের ভিতরে হলে ফেরেশতা ছাড়া অন্য কেউ যাইতে পারে না, তো মাপবে কি করে? এখন আমাদের দেশে বিজ্ঞানরা চাঁদের দেশে বাড়ি টাড়ি করতেছে, আমরাও চিন্তা করতেছি যদি ইনশাল্লাহ আমাদেরকে তৌফিক দেয় আমরাও চাঁদে বাড়ি করব, অসুবিধা নাই। কারণ চাঁদে যাওয়া এটা অসম্ভব কিছু না, এটা আসমানের নিচে। আর এগুলি কথা বললে অন্যদিকে চলে যাবে লম্বা কথা। সূর্য একটা গ্রহ, চাঁদ একটা গ্রহ, এগুলি কত বড় বিশাল বিশাল কথা। তাহলে সূর্যটা মাপছে 9,30,00,000 মাইল দূরে, সেখান থেকে তাপ দিতেছে। মুখ হলো একটা, আর কিয়ামতের ময়দানে এই সূর্যটা আসবে মাথার 1 মাইল উপরে, তাপ দিবে 12টা মুখে। আল্লাহু আকবার। বলেন কি অবস্থাটা হবে? দোস্ত বাবাজিরা, মুরব্বীরা বুঝো, যুবক বাবাজিরা শোনো, অল্প কথা, আমি বেশি লম্বা কথা বলবো না। কি অবস্থাটা তখন হবে? যদি আল্লাহ পাকের মেহেরবানি হয়, মেহেরবানি ছাড়া কসম বা খোদা শান্তি কেউই পাবো না। শুধু মেহেরবানি কার? বড় আওয়াজে বলেন কার? হাদিসের ব্যাখ্যার মধ্যে আসছে আল্লাহ পাক তো হিসাব করবেন, তিনি হিসাব করবেন, হিসাব নিবেন। হিসাবটা শুরু করবে যে, এই কথাটা আল্লাহকে বলবে কে? আমি আইসা এখানে মাইক নিয়ে বসে আছি, এখন সবাই শোনার জন্য বসে আছে, আমি চুপ করে বসে আছি। কেন বসে আছি, কি ব্যাপার? এখন এই জন্য বলে হুজুরকে বলেন বয়ান শুরু করতে, উনি বলে শুরু করতে বলেন, উনি বলতে আপনি বলেন, উনি বলে আপনি বলেন, এই ধাক্কা ধাক্কি করতেছে। একটা উদাহরণ পেশ করল। আল্লাহ সুবহানাহু সেদিন জালালিয়ত আর কাহ্হারিয়ত নিয়ে তিনি অবস্থায় থাকবেন, আল্লাহর সাথে কথা বলার মতো কারো সাহস নেই। কেউ বলতে পারবে না যে আল্লাহ একটু হিসাবটা শুরু করেন। মানুষ খুব কষ্ট পাইতেছে, ময়দান হাসরের অবস্থা তেরেসান, পিপাসায় কলিজা ফেটে যাচ্ছে, কেউ বলতেছে। সবাই দলবদ্ধ ভাবে আদম আলাইহিস সালামের কাছে যাবেন। আমি আজকেও বুখারীতে হাদিসটা পড়েছি,
সবাই দলবদ্ধ আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালাম বলবেন যে আল্লাহর সাথে কথা বলার মতো সাহস আজকের দিনে আমার নাই, আমি আল্লাহ পাকের হুকুম লঙ্ঘন করেছি, আমাকে বলছিল নিষিদ্ধ গাছের ফল খেয়েও না, আমি খেয়ে ফেলছি, আমি ভয় পাইতেছি আল্লাহ আমার সাথে আল্লাহ কি মুআমেলা করেন আমি জানি না, তোমরা অমুকের কাছে যাও। এইভাবে বলতে 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 হাদিসের লম্বা ইবারত, তোমরা নূহ আলাইহিস সালামের কাছে যাও, ইদ্রিস আলাইহিস সালামের কাছে যাও, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাও, মূসা আলাইহিস সালামের কাছে যাও, হারুন আলাইহিস সালামের কাছে যাও, ঈসা আলাইহিস সালামের কাছে যাও। এইভাবে যার কাছে যাবে তিনি বলবেন যে আমি পারবো না, অমুকের কাছে যাও, তিনি বলবেন আমি পারবো না, তুমি যাও। সর্বশেষ ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, সকলে মিলে সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী আমরা আসমানি কিতাবে ইনজিলে পেয়েছি, আল্লাহ পাক তার অনেক মর্যাদার কথা ইনজিলে বলছেন, আমি এগুলি পেয়েছি, সকলে মিলে তার কাছে যাও। সবাই তার কাছে, আল্লাহ রসুল সেজদায় আল্লাহ পাকের আরশের ডান পাশে সেজদায় থাকবেন, সেজদায় থাকবেন। সবাই যে বলবেন যে আজকে আল্লাহ পাকের সাথে কথা বলার, একটু হিসাব শুরু করার কেউই রাজি হলো না, কোন নবী রাসূল, সকলেই নিজের ব্যাপারে পেরেশান যে আল্লাহ পাক যে গোস্বা অবস্থায় আছে, আল্লাহ পাকের গোস্বা থামাবার মতো কেউই নাই। আমরা সবার থেকে বিমুখ হইয়া ওগো রহমতে দো আলম আপনার কাছে আসছি। আমরা জানি যে আল্লাহর সাথে আপনার একটা বিশেষ সম্পর্ক যারা কোন নবীদের সাথে নাই, যেটাকে কোরআন বলছেন ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা রাব্বুকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। ওগো আমার বন্ধু রাসূল, আপনি তাহাজ্জুদ পড়েন। কি পড়েন বাবা বলেন? ছেলেরা ডিস্টার্ব করো না, যারা চলে যাও বাবা চলে যাও, তোমরা ছোট মানুষ। আপনি তাহাজ্জুদ পড়েন। কোরআন বলতেছে, আল্লাহ পাক রসুলকে বলতেছে আপনি তাহাজ্জুদ পড়েন। তাহাজ্জুদ আছে তো, যেমন ফরজ নামাজ হওয়ার আগে তো তাহাজ্জুদটা ফরজই ছিল, ফরজ নামাজ আসার পরে তাহাজ্জুদটা সুন্নত হলো, নবীর জন্য তাহাজ্জুদ তখনও ফরজ। আপনি তাহাজ্জুদ পড়েন, আর এটা পড়ার কারণে আমি আল্লাহ আপনাকে একটা পুরস্কার দিব। কি পুরস্কার? আপনাকে মাকামে মাহমুদ দান করব। বলেন সুবহানাল্লাহ। ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা রাব্বুকা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। এই মাকামে মাহমুদ আপনাকে দান করব। তো রাসূল সেই হিসাবে তিনি তাহাজ্জুদ গুজার ছিলেন। আল্লাহ পাক বলেন, আমি তো আপনাকে ওয়াদা করেছি মাকামে মাহমুদ দিব। মাকামে মাহমুদ মানে এমন একটা স্থান, এমন একটা জায়গা যেটা কাহাকেও দেওয়া হবে না, শুধু একমাত্র আপনাকেই দেওয়া হবে। এইটাকেই বুখারী আলাইহির রহমা লম্বা হাদিস নিয়ে আসছেন, আইনে বললেন ওই মাকামে মাহমুদটাই হলো সেদিন কেউ আল্লাহর সামনে কথা বলার ক্ষমতা নাই, অধিকারও নাই, সাহসও নাই, একমাত্র কথা বলবেন আপনার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আমার নবী মুহাম্মদ। দোস্ত, সেই নবীর উম্মত হইছি, আল্লাহ আমাদেরকে মেহেরবানি করে বানাইছে। আমাদেরকে মুসা ইসলামের জামানায় পাঠান নাই, ইব্রাহিম ইসলামের জামানায় পাঠান নাই, ঈসা আলাইহিস সালামের জামানায় পাঠান নাই। আমাদেরকে দয়া করে আল্লাহ আপনি শেষ জামানায় আপনার বন্ধুর উম্মতের কাতারে আমাদেরকে পাঠাইছেন। আমি আল্লাহ তোমার শুকর আদায় করছি সেজদা দিয়ে দিয়ে, আমাকে যে তুমি শেষ জামানায় পাঠাইছেন। শেষ জামানায় মুসলমান তো বানাইছো, শুকর আদায় করছি, পাশাপাশি শেষ জামানা তোমার বন্ধুর উম্মত বানাইছে, যে বন্ধুকে কিয়ামতের ময়দানে আপনি মাকামে মাহমুদ দিবেন। তখন আল্লাহ রসুল মাথা উঠাবেন, আল্লাহ পাক বলবেন ও আমার বন্ধু মাথা উঠা। আল্লাহ বলতেছেন বন্ধুকে মাথা উঠা, ইসফা।
তুশাফফা। আপনি আমার কাছে চান, কি চাইবেন, আপনার চাওয়া আমি কবুল করব। এই লম্বা হাদিসটা দেখবেন, সেই হাদিসটার মধ্যে এই কথা বলার পরে আল্লাহ রাসূল কি বলবেন, হাদিসে আসছে, তিনি উঠেই বলবেন, রব্বি হাবলি উম্মতি উম্মতি। মাথা উঠাইয়া আল্লাহ পাক বলছেন সুপারিশ করেন, আপনার সুপারিশ কবুল করা হবে। আইসে তিনি প্রথম বললেন, আল্লাহ আমার উম্মতের ব্যাপারে আমি চাইতেছি, আমার উম্মতকে মাফ করে দাও, আমার উম্মতকে মাফ করে দাও। দোস্ত, আল্লাহ রাসূল এইভাবে বলবেন। আবারও তিনি এই কথা বলার পরে আবার সিজদা দিবেন। আল্লাহ পাক আবারও বলবেন, আমার বন্ধু আপনি মাথা উঠান, আপনি চান। তিনবার এইভাবে বলা হবে, রাসূল তিনবার উঠে উঠে উম্মতের কথা বলতে হবে। কি ভাগ্য এই উম্মতের! আমরা রাসূলকে চিনি নাই, বুঝতে পারি নাই, রাসূলের সুন্নাত আমল করতে পারি না, রাসূলের কথা ভালো লাগে না। তো আল্লাহ রাসূল তিনি উঠাও কথা বলবেন। মিজানের যে পাল্লাটা তৈরি হবে, হাদিসের মধ্যে মুহাদ্দিসিন কেরাম লিখছেন এবং তাফসীরের মধ্যে আসছেন, বাইহাকীর থেকে রওয়ায়াত আসছেন, অনেক বড় বড় রওয়ায়াতগুলি আসছেন। ওয়া নাযাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ, আমি আল্লাহ ইনসাফের সাথে কিয়ামতের ময়দানে আমলের ওজন করব, ইনসাফের সাথে। লেখেন এই পাল্লাটা কত বড় হবে, বলে সমগ্র আসমান আর জমিনকে যদি পাল্লায় উঠাইয়া মাপতে চায় কোনো অসুবিধা হবে না। সুবহানাল্লাহ বললেন না বাবারা? আর খুশিতে সুবহানাল্লাহ বলো। আমি বলে সুবহানাল্লাহ বলে লাভ হবে না। আল্লাহ পাকের কুদরতের কথা শোনার পরে দিল থেকে বেসাখতা, দিল থেকে আসবে সুবহানাল্লাহ। যারা সকাল বিকাল 100 বার শুধু পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, শুধু সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার, সকালে 100, বিকালে 100 বার। রাহমাতুল্লাহ আলা বুখারী রওয়ায়াত আছে, আল্লাহ রাসূল বলেন তার গুনাহগুলি যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় আল্লাহ মাফ করে দেন। যে কঠিন 100 বার করে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি বলা দোস্ত, কঠিন বাবা? কঠিন না। কঠিন ওই লোকের কাছে যে আল্লাহ পাকের সাথে তার মহব্বতের সম্পর্ক নাই। মদিনাওয়ালার কথা যার কাছে ভালো লাগে না তার কাছে কষ্ট। নতুবা সে গাড়িতে বসে, রাস্তায় বসে, দোকানে বসে, মসজিদের বারান্দায় বসে পড়তে পারে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার। তো আল্লাহর হাবিব ফরমান, এত বড় পাল্লা, আসমান জমিনকে যদি পাল্লায় ওজন করতে চায় কোনো অসুবিধা নাই। এই পাল্লার কাছে আসমান জমিন তুচ্ছ মনে হবে। কত বড় পাল্লা! আল্লাহু আকবার। সেদিন ফেরেশতা নিযুক্ত থাকবে। সেই ফেরেশতার কথা তাফসীরে লেখছেন তিনি জিবরিল আলাইহিস সালাম। ওজন হওয়ার পরে যার নেকের পাল্লাটা একটু ভারী হবে সে সেদিন কামিয়াব। জিবরিল আলাইহিস সালাম এলান করবে, এই অমুকের পুত্র অমুক, এই হাসরের ময়দানবাসী শোনো, অমুকের ছেলে অমুক আজকা কামিয়াব, আজকা পাস, পরীক্ষায় পাস। সারা ময়দান হাসরে সবাই শুনবে। আর যে ফেল করবে তাকেও এলান করা হবে সে নাকাম, সে ক্ষতিগ্রস্ত। এই কথাটা বলার সাথে সাথে ফেরেশতা আছে, সাথে সাথে জাহান্নামের হ্যান্ডকাপটা লেগে যাবে। ওই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের ঘোষণা, তার কোনো আর নেকামল নেই, বদের পাল্লা ভারী, কোনো নেকামল নেই। এমন সময় আল্লাহ পাক কত দয়ালু, কত মেহেরবান। দোস্ত শোনো আল্লাহ পাকের কথা, রাসূলের হাদিসের কথা। আল্লাহ পাক বলবো, গোলাম
তোমার তো নেক আমল নাই কিছু, আমার আল্লাহ পাকের কাছে তোমার একটা আমল আছে, যেটা আজকের এই মুসিবতের দিনে আমি আল্লাহ এটা তোমাকে দিব। সেই নেক আমলটা হলো তুমি পড়েছিলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বান্দা এই একটা নেক আমল, আর কোনো আমল নাই। এই ইমানের কলেমাটা ছাড়া জীবনে কোনো নেক আমল নাই। এই শুধু তোমার একটা আমল। যেহেতু আজকের দিনে তুমি আর কোনো অবস্থাতে নাজাতের কিছু নাই, আর এমন একটা নেক আমল, এই নেক আমলটা এত ভারী, এত ভারী, এত ভারী, 7 আসমান 7 জমিন যদি এক পাল্লায় ওজন করা হয়, আর শুধু এই কলেমাটাকে এক পাল্লায় ওজন করা হয়, খোদার কসম এই কলেমার পাল্লা বেশি ভারী হয়। এত ওজনই কলেমা। আল্লাহ পাক বলে, যাও একটা ছোট্ট কাগজের টুকরার মতো এটাকে আরাজ বানাবেন। সেটা আর লম্বা কথা, বুখারী তাকরীর মধ্যে, সেই হাদিসের তাকরীর মধ্যে এগুলি বলা হয়। জাবরিয়া, জাহমিয়া, ফেরাকে বাতেলা, তারা কিয়ামতের ময়দানে আমলের ওজন হবে এটা তারা বিশ্বাস করে। তারা বলে সওয়াব দেখা যায় না, গুনাহও দেখা যায় না, এটা আবার ওজন হবে কেমন করে? এই হলো তাদের ইশকাল। এগুলি অনেক লম্বা লম্বা কথা তৌজিয়াত আছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেদিন কিয়ামতের ময়দানে আপনার আমার আমল নামাগুলি যেগুলি এখন লিখতেছে ফেরেশতারা, লেখে কি লেখে না? সবাই যা বলতেছি তাও লিখে। এই যে আমি এতক্ষণ যা কথাগুলি বলতেছি সব কথা লেখা হচ্ছে। আপনারা যে মাঝে মধ্যে হ্যাঁ জি বলতেছেন এটাও লেখা হচ্ছে। এগুলি বিশাল বিশাল দপ্তর হবে। এখন তো দেখা যায় না, সেদিন কিয়ামতের ময়দানে এই দপ্তর ওজন হবে। তখন ওই কালেমাটাকে কাগজে রেখে, যেটাকে হাদিসে বাতাকা তিরমিজি শরীফে আসছে, আবু দাউদে আসছে, ইবনে মাজাতে হাদিসটা আসছে, প্রায় 5টা জায়গার মধ্যে হাদিসটুকু বর্ণনা করা হয়েছে। হাদিসুল বাতাকা, বাতাকা মানে একটা কাগজের টুকরা। এই কাগজের টুকরার মধ্যে কলেমাটা লিখবে, লেখা এটা যখন নেকের পাল্লা দেওয়া হবে, তার জিন্দিগির সমস্ত গুনার পাল্লাগুলি হালকা হয়ে উপরে যাবে, নেকের পাল্লাটা দেবে যাবে। আল্লাহ পাক বলবেন, বান্দা একটাই মাত্র তোমার নেক আমল ছিল, এছাড়া কোনো নেক আমল নাই। আমি আল্লাহ দয়া করে তোমার এই নেক আমলটা নেকের পাল্লায় দিয়া তোমার পাল্লাকে ভারী করে দিলাম। তুমি জান্নাতে যাইবা, তবে আমি তোমাকে ঘোষণা দিলাম 10 বার আল্লাহ পাক এই কথাটা বলবেন, আশার মাররা, যে তোমাকে এই দুনিয়ার মতো একটা জান্নাত দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই কথাটা আল্লাহ 10 বার বলছেন। তাইলে কয় গুণ হলো? তার মানে দুনিয়ার মতো 10 গুণ জান্নাত তোমাকে দেওয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখন এটা বুঝে আসা বড় মুশকিল। কিভাবে বুঝবো আমরা? আমাদের কি আকল আছে যে এত বড় জায়গা আল্লাহ পাকের কাছে কোথায় আছে? স্বাভাবিক দুনিয়ার বৈজ্ঞানিকেরা বলতেছে আল্লাহ পাকের যে সৃষ্টির যে গ্রহগুলি, নক্ষত্রগুলি আছে, এগুলি যে কত হাজার হাজার লক্ষ বছর হয়ে গেছে আল্লাহ পাক বানাইছেন, এখনো তার আলোটা দুনিয়া এখনো পৌঁছে নাই। কত দূরে আছে, কত অবস্থাতে আছে, এটা আল্লাহ পাকের এই আসমান দেখতেছ। ফলক এক নখতা আজ তিলকে কামালাস, ফলক এক নখতা আজ তিলকে কামালাস, जहां अज गुंजे बागे जमालास। सादी रहमतुल्लाह अलैहि বলে, এ আমার দুনিয়ার মুসলমান ভাই বন্ধুরা শুনো, আল্লাহ পাকের কুদরতের কিছু জিনিস তোমরা দেখবা। বলে এই যে বিশাল আসমানটা দেখতেছো, 7 আসমান, আবার কোন কোন আয়াতে 7 জমিন। বলে এই 7টা আসমান আল্লাহ পাকের কুদরতের মধ্যে আমরা এটাকে বিশাল দেখতেছি। কি বলেন, ঠিক না বেঠি? বিশাল দেখতেছি না? তিনি বলেন
আল্লাহ পাকের যতগুলি কুদরত আছে সমস্ত কুদরতের কাছে এই আসমানটা একটা কাগজের মধ্যে কলম নিয়া একটা ফোঁটা দিলে এই ফোঁটাটা যতটুকু জায়গা এই সমগ্র আল্লাহর কুদরতের কাছে আসমানটা একটা পাত্র ফোঁটা। আর ওই কাগজের যত জায়গা রয়ে গেল এগুলি সব আল্লাহ পাকের কুদরত এখনো অগোচরে। আহা, কত বড় কুদরত! ওলামা কদরুল্লাহ হাক্কা কদরিহি। আমরা আল্লাহ পাক বলতেছে তোমরা আসলে আমাকে বুঝো নাই, আমার আল্লাহর শান তোমরা দিতেও পারো নাই। ঠিক না বে ঠিক? আমরা আল্লাহ পাকের শানের কিছুই দিতে পারি না। আমা কদরুল্লাহ হাক্কা কদরিহি। তখন ওই লোকটা অবাক হয়ে যাবে, আল্লাহ বুঝি নাই, যদি বুঝতাম দুনিয়ার হায়াতে এই কলেমা বেশি বেশি করে জপতাম, কলেমা যা চাই এই অনুযায়ী হায়াতটা কাটাইতাম, তাহলে আজকে জান্নাতের আরো কত নিয়ামত পাইতাম। তাহলে আল্লাহ পাক দেখেন কত বড় মেহেরবান, কত বড় মেহেরবান। বনি ইসরাইলের আরেকটা হাদিস, এই বুখারী শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই বলেন, তিনি বলতেছেন বনি ইসরাইল একটা মানুষ, ছেলে পেলেদের জন্য দুনিয়ার সমস্ত আসবাব সামান সব কিছু ব্যবস্থা, মুমূর্ষ অবস্থা, তেমন কিছু করে নাই দুনিয়ার হায়াতে, শুধু দুনিয়া দুনিয়াই করছে। এরকম মানুষ আছে না নাই? ইবাদত কাকে বলে, আল্লাহ কাকে বলে, নামাজ কাকে বলে, হায়াত শেষ করেছে, এখন বুড়া হয়ে গেছে, চোখে দেখে কম, লাঠি বট দিয়া গুজা হইয়া চলে। এখন আস্তে আস্তে একটু চিনতে আসলো, হায় সারা জীবন তো যখন জুয়ানি ছিল কি না করলাম, করিনি। এখন ওই লোকটা বুড়া হয়ে যাচ্ছে, ছেলেদেরকে ডাকছে, ছেলেরা সবাই স্বাবলম্বী, ডাকরা ডাকরা জুয়ান জুয়ান ছেলেদেরকে পাশে পাশে আল্লাহ রসুল বলতেছেন হাদিস, বনি ইসরাইলের, এ আমার সন্তানেরা, তোমাদের জন্য কি আমি সবকিছু ব্যবস্থাপনা করি নাই? বলে, হ্যাঁ বাবা, আপনি জীবনে কত কষ্ট আমাদের জন্য করলেন, খেয়ে না খেয়ে সব আমাদের সন্তানদের জন্য রেখে দিলেন। আমি দুনিয়ার থেকে চলে যাচ্ছি, আমি তোমাদেরকে একটা ওসিয়ত করে যাব, তোমরা কি আমার ওসিয়তটা পালন করবা? সন্তানরা বলে, হ্যাঁ বাবা, যেহেতু আপনি আমাদের একজন সৎ বাবা, আমাদের সবসময় জীবনের হিতাকাঙ্ক্ষী বাবা, আপনি যা বলেন আমরা পালন। ছেলেরা বুঝে নাই প্রথম, বাবা বলছে আমার ওসিয়ত রাখবা তো? বলে হ্যাঁ, ওয়াদা করছে। কি ওসিয়ত বাবা? ওসিয়ত হলো আমি যখন মরে যাব, আমার রূহটা যখন চলে যাবে, তখন তোমরা আগুন জ্বালাইয়া আমাকে আগুনে পোড়াইবা, আগুনে পুইরা যখন আমি ছাই কয়লা যখন হয়ে যাব, আমার কয়লা আর ছাইগুলাকে এইভাবে করে বিভিন্ন জিনিসের মধ্যে রাইখা পিসা পাউডার বানাইবা, পাউডার বানাইয়া দুইটা ভাগ করবা। একটা ভাগ যেদিন বৎসরের মধ্যে প্রবল বাতাস তুফান যখন ছাড়ে, এক ভাগ পাউডার ওই বাতাসের মধ্যে ছেড়ে দিবা, আরেকটা ভাগ সাথে নিয়া সমুদ্রের মোহনার মধ্যে যাইবা, মোহনার মধ্যে ঢেউ খেলতে থাকে। ওই সময় এই সমস্ত হাদিসের মধ্যে এমন ভাবে লেখছে, তুমি একটু পানি দিয়া গোলাইয়া এক জায়গার মধ্যে ঢালবা না, আঙ্গুলটা চুবাইয়া এইভাবে ছিটাই ছিটাইয়া দিবা। ছেলেরা তো অবাক, আব্বা কি কথাটা বললেন, এত কষ্ট করলেন বাবা আমাদের জন্য, বাবাকে উনি বলতেছেন পোড়াইয়া জ্বালাইয়া শেষ করে দিতে। এখন ছেলেরা ওয়াদা করছে। আল্লাহর হাবিব ফরমান,
ঠিক ছেলেরা তার বাবার ওসিয়ত অনুযায়ী তাকে এইভাবে করে পোড়াইয়া ছাই বানাইয়া দুই টুকরা দুই ভাগ করে একটা ভাগ প্রবল বাতাসে ছেড়ে দিয়েছে, আরেকটা ভাগ সমুদ্রের মধ্যে ছিটাই দিয়েছে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সমুদ্রকে বলবে, বাতাসকে বলবে, ওই লোকটা আমার সামনে মুহূর্তের ভিতরে তাকে তোমরা হাজির করে দাও। পারবে কি পারবে না? বিশ্বাস আছে সবার? বলতে দেরি, তাকে বানাইয়া আল্লাহ পাকের সামনে পেশ করবে। আল্লাহ পাক সেদিন বলবে, ও বান্দা, তুমি এই কাজটা কেন করছিলা? এই মনে রাখবে, কেন করছো? বলে, আল্লাহ, শুধু এইমাত্র করছি, আমি এত পাপ করেছি, এত অন্যায় গুনাহ করেছি, মনে মনে চিন্তা করলাম আমাকে যদি আল্লাহ একদিন ধরতে পারে, এমন শাস্তি আমাকে দিবে, পৃথিবীর আর কাউকে এত শাস্তি দিবে না। এই আপনার ভয়ে এই কাজটা করছি আল্লাহ। তখন আল্লাহ পাক বলবেন, বাঁচতে তুমি পারলা? বলে, না, মনে করেছিলাম বুঝি পাউডার হয়ে গেলে, পানির সাথে মিশে গেলে আর বুঝি আমাকে পাওয়া যাবে না, এটা মনে করেছিলাম। এখন দেখি হায় হায়, আমার সব কিছু রগ রেশা পরিপূর্ণ করে আমাকে মানুষ বানাইয়া আপনি সামনে জিজ্ঞাসা করতেছেন, আমার এখন ভয় লাগে আমার কি অবস্থা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, আমি কোরআনের মধ্যে বলছিলাম, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আমি বলছি যারা আমার সামনে হিসাবের কথা স্মরণ করে দুনিয়ার হায়াতটা কাটাবে, তাদের জন্য আমি জান্নাত দিব, ওয়াদা করেছি। তখন আল্লাহ পাক দেখেন কি মেহেরবান আল্লাহ পাক, কত দয়ালু। তিনি বলবেন, আমার ভয়ে তুমি এই কাজটা করছো, যা, আমি আল্লাহ, তুমি মেহেরবান দয়ালু খোদা, তুই আমার শাস্তির ভয়ে যখন এই কাজটা করছস, আমি তোরে মাফ করে দিলাম। কি রে বাবা, বুখারী শরীফের হাদিস খুলে দেখবেন। আল্লাহ রসুল বলছেন, রসুল বলেন, অবাক হয়ে গেছি, আমার আল্লাহ পাকের রহমত দেখে অবাক হয়ে গেছে। আল্লাহ যখন তার কোনো বান্দাকে মাফ করে দেয়, এই জন্য প্রথম জিনিসটা, পুঁজিটা হলো ঈমান। কমপক্ষে যাররা পরিমাণ ঈমানও যদি কোনো ঈমানদার কারো কাছে না থাকে, ঈমানটা যদি না থাকে, তার কোনো দাম নাই। তাই প্রথম বলেছিলাম আলোচনার মধ্যে, মা সবচেয়ে বড় নেয়ামত নয়, সবচেয়ে বড় নেয়ামত হলো ঈমান। ঠিক না? ঈমান থাকলে শাস্তি ভোগ করার পরেও নাজাত পাওয়ার একটা ব্যবস্থা হবে। তো ঈমান নাই, কাফের, মুশরিক, বেঈমান, নাফরমান যত আছে, ঈমান নাই, সেদিন আর পার পাওয়ার কোন অবস্থা নেই। যত কাফের মুশরিক আছে, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, আল্লাহ পাক বলছেন তাদের হিসাব নাই। মসজিদে নববীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আমার উম্মতের মধ্যে ৭০,০০০ উম্মতকে বিনা হিসাবে জান্নাতে পাঠাইবেন। সুবহানাল্লাহ বলে না ভালো করে? ৭০,০০০। এরা সুবহানাল্লাহ জোরে বলে না, এটার কারণ হইল চিন্তা করছে শুধু ৭০,০০০ মাত্র সংখ্যা বলছে, এত রসুলের জমানায় আশপাশে যারা আছে এরাই তো পেয়ে যাব, আমরা তো এই পর্যন্ত আস্তে আস্তে পাবই না, আমরা কি সুবহানাল্লাহ বলব? হ্যাঁ, কি তাই না? দেখেন হাদিসের ব্যাখ্যায় ৭০,০০০ বলছেন। হযরতে ওকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পট করে দাঁড়িয়ে গেছে, সময় মতো কাজ করা লাগে, সময় মতো কাজ করা লাগে।
এক চশমে জদন গাফিল যা শাহ নবাশি শায়দ কে নিগাহ কুনাদ আগা নবাশি। আল্লাহ পাক কোন সময় বান্দাকে রহমত দিবে? বান্দার কাজ হলো 24টা ঘন্টার সব সময় আল্লাহর দিকে ধাবিত হওয়া, মাওলার রহমত পাওয়ার জন্য মুহতাজ হয়ে থাকা, সব সময় চাইতেই থাকবো কোন সময় আমার মাওলা দিবার জন্য তৈয়ার হয়ে আছে, আর আমি অন্য মনস্ক হইয়া যদি থাকি তাহলে আমি মাহরুম হয়ে যাব। এই জন্য সব সময় আল্লাহর রহমত পাওয়ার জন্য ধর্ণা দেওয়া লাগবে। চালাক, দ্বীনের জন্য চালাক হওয়া, এটা দরকার। দিলম রাম হো ইয়াদ খেশে গর্দা মুরা হসবে মুরাদে খেশে গর্দা। দিলম আজ নকশে বাতিল পাকে ফরমা বরাহে খুদ মুরা চালাক ফরমা। আল্লাহর আরিফ বলেন, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, আল্লাহ আমার দিলটা তোমার মহব্বতের সাগর বানিয়ে দাও। আল্লাহ তোমার জন্য যেন আমার দিলটা বেকারার হয়ে যায়। আল্লাহ সব সময় যেন তোমাকে চায়, তোমাকে ছাড়া যেন দিল কিছু না বুঝে। এই জন্য আল্লাহ দিনের কাজের মধ্যে তুমি আমাকে চালাক বানাইবা, আমি যেন ভালোভাবে কেমনে তোমাকে রাজি করা লাগে ওই রাস্তাটা যেন আমি বুঝতে পারি, দিনের ব্যাপারে যেন আমি চালাক হই। আমরা বলি যে দুনিয়ার ব্যাপারে চালাক হই, দুনিয়া কেমনে বেশি কামাই করা যায়, আর তারা বলেন আল্লাহ দিনের ব্যাপারে আমাদেরকে চালাক বানাইবা। এই জন্য বুঝা লাগবে হযরতে উক্কাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল যখন বলছেন, বলতে দেরি হযরত উক্কাশা দাঁড়াইয়া বলতেছেন, ওগো আল্লাহর হাবিব, উদউলি আনা মিনহুম, আমার জন্য একটু দোয়া করেন, ওই 70,000-এর মধ্যে যেন আল্লাহ আমাকে গণ্য করে। আল্লাহ রসুল সাথে সাথে বলছেন, উক্কাশা আনতা মিনহুম, যা তুমি তাদের মধ্যে হয়ে যাবা। হযরত উক্কাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, রসুল যখন বললেন, তখন সাহাবারা একে একে দাঁড়াইয়া সবাই বলতেছে, ওগো রসুল আমার জন্য একটু দোয়া করেন। তিনি বলে আমার জন্য, তিনি বলে আমার জন্য। আল্লাহ রসুল বলেন, সাবাকাকা উক্কাশা, আর কাজ হবে না, এটা সময় মতো উক্কাশা চাইয়া বলছে আর আমি দোয়া করে দিয়েছি, উক্কাশা তোমার আগে হয়ে গেছে। এই জন্যই বললাম যে সময় মতো কাজে লাগাইতে হবে। অনেক সময় অনেক জায়গার মধ্যে কথা প্রসঙ্গে আসে, একটু দোয়া হয়, দোয়ার সময় বুঝবান মানুষ আমিন বলে ফেলে, আরেকজন আমিন বললে তারপরে কয় যে হয় এখন আমিন, কিন্তু চালাক মানুষ আগে আমিন বলে ফেলছে, তার মানে আল্লাহ তুমি কবুল করো, এ গ্রহণ হয়ে গেছে। হাদিসের ব্যাখ্যার মধ্যে আসছে 70,000, প্রতি 1,000-এ আবার 70,000। এবার বলেন সুবহানাল্লাহ। 70,000-এর প্রতি একে, এলা ক্যালকুলেটর লইয়া বৈশা বৈশা হিসাব করবেন, ক্যালকুলেটর ফেল হয়ে যাবে। এরা বিনা হিসাবে জান্নাতে যাবে, এদের হিসাব কোন হিসাব, হিসাব হিসাব যখন নাই, এই হলো এক দল। আর আরেক দল, এদেরও হিসাব নাই। এরা কারা? এরা হলো জাহান্নামী ওয়ালারা, কাফের, মুশরিক, বৌদ্ধ, খ্রিস্টান, নাফরমান। ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, আল্লাহ পাক বলছেন তাদের কোনো ওজন নাই, এরা বিনা হিসাবে জাহান্নামে। কারণ হিসাবের কাজ কারবার হলো ঈমান নিয়া,
ইমান আছে তো হিসাবের মধ্যে ভালো মন্দ বিচার হবে, ইমান নাই সে তো এখনো এই ক্লাসে ছাত্রী হয় নাই, তার আবার পরীক্ষা কিসের? হ্যাঁ, فمن ثقلت موازينه فأولئك هم المفلحون ومن خفت موازينه فأولئك الذين خسروا أنفسهم আল্লাহ পাক বলতেছে যারা ওজনের মধ্যে ভারী হয়ে যাবে এরা সেদিন সফলতা অর্জন করবে, আর যারা ওজনে হালকা হয়ে যাবে এরা জাহান্নামে যাবে। তো ওজন যে হবে এই সাকুলাত মাওয়াজিন ওজন, এই ওজন হলো ইমানদারের, যাদের ইমান আছে তাদের ওজনের মধ্যে একদল কামিয়াব হবে আর একদল ক্ষতিগ্রস্ত। আর কাফের মুশরিক বেঈমান যারা, ওদের ওজন নাই, বিনা ওজনে জাহান্নাম, কোন হিসাব। এই জন্য দোস্ত ছোট্ট আয়াত পড়েছিলাম, কথা তো ইমানের কথা বলতে যাইয়া ভূমিকাতে শেষ করে ফেলছি, রাত বেশি হয়ে যাচ্ছে, অনেক দূরে সফর, বৃহস্পতিবার রাত, কি যে জ্যাম রাস্তায় থাকে আপনাদেরকে কি বলবো। এই প্রত্যেকটা দিন এখন এই বয়সে অসুস্থ শরীর, হাঁটতে পারি না, চলতে পারি না, সারা শরীর ব্যথা। তারপরে এখন কি করব, মানুষের এই আবদার রক্ষা করতে করতে নিজের জীবনটা শেষ হয়ে যাচ্ছে, পারতেছি না। সেই হিসাবে আসছি। ওই যে আপনাদের হরিশপুরা মাদ্রাসায় এরা না হলে কমপক্ষে 4 বার গেছে একটা ডেট দেওয়ার জন্য, কোনোভাবে ডেট মিলানো যায় না। শেষ পর্যন্ত মনে হয় কোন তারিখে যেন একটা ডেট দেওয়া হয়েছে। এই জন্য দোস্ত কথা তো অনেক, বলার মতো সময়ও নাই, হালাত অবস্থা নাই। এই রাত্রটা তো কেটে যাবে রাস্তায়, ঘুমাবো কখন, বিশ্রাম করবো, তাও একদিন, প্রত্যেকটা দিন কত যে প্রোগ্রাম এই পর্যন্ত বললাম যে হুজুর খালি নেই, খালি না। আপনারা দেখেন রমজানের আগের দিন পর্যন্ত, রমজানের আগের দিন পর্যন্ত খালি নেই। আমি কি করা, সবার কথা বলে হুজুর আপনি অসুস্থ মানুষ, প্রোগ্রাম ছেড়ে দেন, মাপ পর্যন্ত চাই আল্লাহর রাস্তায় ছেড়ে দেন। এখন কি করার? এখন যদি আপনারা যদি একটু দোয়া করেন, আমি তো কিছু করতে পারি না, আল্লাহ এই গোলাম রে তুমি একটু মাফ করে দিও, এটা যদি বলেন তাইলে আমার এই আসা যাওয়া সার্থক হবে, কষ্ট করলেও লাভ হবে, নতুবা তো ধরা পড়ে যাও, ধরা পড়ে যাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিবেন। লম্বা কথা বলার সুযোগ নেই, দিয়ে একটা কথা বলে আমরা প্রত্যেকে বাড়ির দিকে চলে যাব ইনশাআল্লাহ। কিয়ামতের ময়দানে ইবাদুর রহমান, রহমানের বান্দা, কতগুলি সিফত গুণ আছে, এই গুণগুলি যাদের মধ্যে থাকবে কিয়ামতের মধ্যে আল্লাহ পাক একটা ডাক দিবে, এই জিবরিল এলান করো। ইবাদুর রহমান একটা টাইটেল আছে কোরআন শরীফের মধ্যে, আমার বান্দা যারা ছিল যাদের মধ্যে গুণগুলি আছে এদেরকে ডাক দাও। সারা ময়দান হাসরে দেখা যাবে একদল মানুষ লাব্বাইক বলে দাঁড়িয়ে যাবে, সুবহানাল্লাহ। আল্লাহ পাকের বান্দা, রহমানের গোলাম কারা, রহমানের গোলাম কারা আছো, দাঁড়াও সবাই। সেদিন এতগুলি মানুষের মধ্যে অনেক সময় যদি পরীক্ষা হয় ছাত্রদেরকে নিয়ে, এই যারা এই পরীক্ষার মধ্যে 1 নম্বর 2, 3 পাইছো, এরা দাঁড়াও, তখন তারা দাঁড়িয়ে যায় না। ঠিক ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিব ইবাদুর রহমান, এ রহমানের গোলাম, কারণ আমরা রহমানের গোলাম কই তোমরা, দাঁড়াও। এদের প্রথম গুণটা আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনের মধ্যে যতদিন থাকে কোনদিন অহংকারী ভাবে চলে না, দম্ভ ভরে চলে না, অহংকারী ভাব দেখায় না, অহংকারী মেজাজ দেখায় না, সবসময় ছোট হয়ে থাকে, ছোট, সব সবার কাছে নিজকে নিজে কেমন যেন একটু আসামি আসামি ভাব রাখে।
দুনিয়ার মধ্যে বড় হলে কি হবে, বড় লকব আর টাইটেল দিলে কি হবে, যদি আল্লাহ পাকের কাছে বড় হওয়া না যায় এই বড়ত্বের কোনো দাম নাই, কোনো ফায়দা নাই। এই জন্য দুনিয়ার মধ্যে যতদিন থাকে সেই বড়ত্ব নাই, ছোট হয়ে থাকে, কোনো ঝগড়া বিবাদে নাই, কিছু নাই, সে ছোট্ট অবস্থায় থাকে, তাওয়াজুনিয়া থাকে। মান তাওয়াজা লিল্লাহ রাফাহুল্লাহ, আল্লাহর সামনে নিজকে চলবে। আল্লাহ পাক বলেন ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনের মধ্যে দম্ভ ভরে হাঁটে না, জুতার করমুড়ি দিয়ে হাঁটে না, সবচেয়ে। এই জন্য হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ রসুল কেমনে হাঁটতেন সেই ব্যাখ্যা ছাড়তে চলে আসছে। দোতলা সিঁড়ির থেকে একজন মানুষ, সুস্থ মানুষ নামবার সময় যেরকম নিচের দিকে একটু ঝুঁকি দিয়ে দিয়েছে, দোতলা সিঁড়িতে নামবার সময় একটু ঝুঁকি খায় না, আল্লাহ রসুল চলতেন যে সিনা টান করতেন, চেহারা এইভাবে রাখতেন না, একটু নিচু হইয়া নিচু হয়ে হাঁটতেন। এইটাকে হলো হাওনা, খুব আসানির সাথে। তা আমরা পিছনের হায়াত তো চলে গেছে, যে কদিন এখন বাঁচি এইভাবে চলবে, চলা কথাবার্তার মধ্যে যেন কোনো অবস্থাতে অহংকারী না হয়, চেষ্টা করব না। وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا, যারা আপনার সাথে ঝগড়া করে, ঝামেলা করে, এদেরকে আল্লাহ পাক বলছে জাহেল। এরা শিক্ষিত না, এরা মূর্খ, এরা গণ্ড। আল্লাহ পাকের কাছে তারা জাহেল, মূর্খ বলে, যেমনটা আবু জাহাল বলা হয়েছিল। সে আল্লাহকে বুঝে না, দিন বুঝে না, কিছুই বুঝে না। এই ধরনের কোন মানুষ খামাখা আপনার সাথে আইসা তর্ক জড়াইয়ে দেয়, ঝামেলা করতে চায়, আপনার সাথে গোসা হয়ে যায়, বাজারে ঝগড়া করতে চায়, এরকম পরিস্থিতি দেখলে আপনি তাদের সাথে ঝগড়া না করে আস্তে পাশ কেটে চলে যাওয়া, বাবা আমার ঝগড়া করা দরকার নেই। আমাদের বড়দের মধ্যে এই জিনিসগুলি কথা বললে কথা অনেক সূত্র আইসা পড়ে, সময় নেই, এখন বলা যাবে না। বড়দের মধ্যে অনেকে আছেন, বাজারে গেছেন, বাজারে ওই জমানায় কাঁচা পয়সা, যেগুলি আমাদের মুরব্বীরা যা দেখছেন, ওই যে সিদ্রিওয়ালা পয়সা, কাঁচা পয়সা, 2 আনা 4 আনা, এর আরো অনেক আগের কথা। বাজারে একটা থইলা লইয়া গেছে, থইলাটা নিয়ে গেছে, এটা দিয়া বাজার করবে। উনি বাজার করার জন্য বাজারের বলে যে এটা তো আমার এইটুক দাও, কয় টাকা হয়েছে, ওই থইলাটা ওই দোকানদারের কাছে দিতে, বাবা এই আমি গনতে গনতে জানি না, তুমি এখান থেকে এই তোমার সদের পয়সা রাখো, এইভাবে দিতেছেন। হঠাৎ করে কম বক্ত জাহেল একটা চোর সুযোগ পাইয়া হযরতের হাত থেকে থইলা নিয়ে গেছে। থইলা তো নিচে, মানুষ শুনছে, আই বাবা হাজী সাহুদ রহমতুল্লাহ আলীর হাত থেকে থইলা নিয়ে গেছে, এই খবর লইতেছে। পরে ওই থইলা নিয়া ওই যে নিচে ওই যেখানে ওইখানে দাঁড়ায় রয়েছে, ও অন্ধ হয়ে গেছে, আর রাস্তা দেখে, রাস্তা দেখে। হুজুর দেখছেন, হাজী সাহুদ রহমতুল্লাহ আলী, তিনি দেখছেন যে বাবারে অহন্ত একটু জামিলা হইল, থইলাটা কার কেমনে নিচে, ওই বেটার কি লাইব, মারবো ইত্যাদি। এই জন্য তিনি আসতে পাশ কেটা জামিলাতে নাই গেছে, আমার থইলা গেছে, কিন্তু আমি ঝামিলাতে নাই। দেখছেন কারবারটা, ওই বেটা এখানে থইলা লইয়া অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছে, মানুষ ব্যাপারটা কি, অনেক সময় দাঁড়িয়ে রয়েছে, যায় না কেন? পরে তুমি এখানে দাঁড়িয়ে রয়েছো কেন? পরে এতক্ষণ পর্যন্ত বলে নাই, যদি মাইট শুরু করে। এখন দেখতেছি যে মানুষ তো আস্তে আস্তে চলে যাইতেছে, বাজার খালি হয়ে যাইতেছে, আমি কতক্ষণ এখানে থাকি? পরে বলতেছে, ভাই আমি তো বুঝি নাই, এই যে বাজারের মধ্যে ওই যে বড় হুজুর আসছিল, হুজুর থইলাটা আমি তো চুরি করছি, এখন আমি তো আর পথ দেখি না, রাস্তাও দেখি না, কোন দিকে কদম দিব কিছুই দেখি না।
কি করবি? সেইখানে দাঁড়াই থেকে মনে মনে নিয়ত করছে, যা ভুল করছি আমি যদি একটু ভালো হয়ে যাই হুজুরের কাছে যাব, পায়ে ধরে মাপ চামো, মাপ না করা পর্যন্ত ছাড়ব না। এটা দিলে দিলে নিয়ত করার পরে এখন রাস্তা দেখা শুরু হয়েছে। এখন বাড়ির দিকে না যাইয়া সোজা রাত্র হয়ে গেছে। তারা কে? হুজুর দরজাটা খোলেন না। এত রাত্রে দরজা কেন খুলবে? এই যে চিল্লাইতে কাঁদতে শুরু করেছে, হুজুর দরজা খোলেন। হুজুর আমি বাঁচবো না, আমি মরে গেলাম, এই সেই ইত্যাদি। কি হয়েছে? হুজুর আমি যে আপনার এই থৈলাটা চুরি করছিলাম আমি। ও তো হুজুর দরজা খুলছে, যাইয়া পায়ের মধ্যে জড়াইয়া ধরছে। হুজুর আমি ভুল করছি জীবনে, আর এই কাজ আমার জীবনের জন্য তওবা করাইয়া দেন, আমি তো রাস্তা হারা হয়ে গেছি সব। হুজুর বলে যখন এটা চুরি হয়ে গেছে আমি সাথে সাথে এটাকে সদকার নিয়ত করে ফেলছি, যেন একজন মানুষ যেন সে আমার কাছে ধরা না খায়, ধরা পড়ে না যায়, এই জন্য আমি সদকার নিয়ত করেছি। যাও, এটা তোমার জন্যই বৈধ হালাল হয়ে গেছে, যাও লয়ে যাও। কোন ঝগড়া পারতে ঝগড়া মধ্যে লাগতে চায় না। وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। পারতপক্ষে ঝগড়া যায় না। বাবা আমার একটু ক্ষতি হইলো, চলে আসি। ঝগড়া করতে গেলে এখানে গালিগালাজ হবে, মারামারি হবে, গীবত শেখাইতে হবে, অনেক কিছু হইব। বাবা এগুলোর থেকে আমি বেঁচে থাকতে চাই। وَالَّذِينَ يَبِيتُونَ لِرَبِّهِمْ سُجَّدًا وَقِيَامًا। এই কথাটাই শেষ। আমার কিছু বান্দারা আছে যারা রাত্রটা আমার সামনে দাঁড়িয়ে থাকে, আমাকে সেজদা দিয়ে দিয়ে রাত্র কাটায়, অল্প কিছু ঘুমায় আর উঠা দাঁড়াইয়া আমার প্রশংসা করতে থাকে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এবং সেজদা দিয়ে দিয়ে সুবহান রাব্বিল আলা পড়তে থাকে। এই গুণ যারা অর্জন করবে, তিনটা গুণের কথাই বললাম বাবা, এদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ ডাকবে, ইবাদুর রহমান, এ রহমানের বান্দারা আসো আসো, তোমাদের আবার হিসাব কিসের? তোমার তো রহমানের গোলামই, তোমরা যাও। এই জন্য দোস্ত চেষ্টা করব আল্লাহকে নিয়ে থাকতে, আল্লাহকে রাজি করতে। গুনাহ তো অনেক করেই ফেলছি, এগুলি যেন একটু মাফ করে যাইতে পারি, মাফ করাই যাইতে পারি। নিরিবিলি বসে শীতের রাত শুইয়া যাব, রাত্রে একটু উঠার চেষ্টা করি, আল্লাহ পাকের কাছে কিছু কথা বলি। গুনাহ হয়ে গেছে অনেক বেশি, এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি রোনাজারি করবো তো ইনশাআল্লাহ। তো বাস কথা এটাই, দ্বীনের কাজ করব। এখানে কোনো নুরানি মাদ্রাসা হয় নাই, হবে। আচ্ছা, হ্যাঁ, এইটাকে করার চেষ্টা করবেন, একটা নুরানি মাদ্রাসা হেফজখানা করেন, ওইটা অনেক ফায়দা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে টুটাফাটা কথা যা বলছি এগুলি আমাকে সহ আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আস্তাগফিরুল্লাহ।